বরুথনী একাদশীর দিন শুভ সময় এবং দানের গুরুত্ব জেনে নিই। হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় একাদশী তিথি। প্রতি মাসে দুটি একাদশী থাকে, যার মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বরুথনী একাদশী। বরুথনী কথার অর্থ হল রক্ষক, অর্থাৎ এই একাদশী উপবাস করলে একজন ব্যক্তিকে জীবনের সমস্ত বাধা, পাপ এবং ঝামেলা থেকে রক্ষা করে এবং তাকে দিব্য জগৎ অর্জনে সহায়তা করে। এই উপোস কেবল আত্মশুদ্ধির মাধ্যমেই নয়, বরং ভগবান শ্রীহরির আশীর্বাদ প্রাপ্তির একটি শক্তিশালী মাধ্যমও। এই একাদশীর উপবাস পালনকারী ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তিনি বৈকুণ্ঠ ধামে উপনীত হন। বরুথনী একাদশী 2025 তারিখ ও মুহূর্ত। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 2025 সালের 23 এপ্রিল বিকেল 4:43 এবং পরের দিন অর্থাৎ 24 এপ্রিল দুপুর 2:32 শেষ হবে। হিন্দু ধর্মে উদয় তিথির বিশেষ তাৎপর্যের কারণে 2025 সালের 24 এপ্রিল বরুথনী একাদশীর উপবাস পালন করা হবে। ব্রত পারণ সময়। পঞ্চাঙ্গ অনুসারে বরুথনী একাদশীর উপবাসের পারণ পালন করা হবে 2025 সালের 25 এপ্রিল। এই দিন ভোর 5:46 থেকে 8:23 পর্যন্ত উপবাস ভাঙা যাবে। শুভ যোগ। বরুথনী একাদশীর দিনে শতভিসা নক্ষত্রের যোগ হবে, যা সকাল 10:49 পর্যন্ত স্থায়ী হবে। এই দিন ব্রহ্মযোগেরও সংযোগ হবে, যা বিকেল 3:55 পর্যন্ত স্থায়ী হবে। এরপরে তৈরি হবে ইন্দ্রযোগ। বরুথনী একাদশীর পূজা পদ্ধতি। বরুথনী একাদশীর দিন খুব ভোরে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন ও পুজোর স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। এরপর ভগবানকে ফুল এবং হলুদ মিষ্টি উৎসর্গ করুন। তারপর খাঁটি দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সেই সঙ্গে এই দিন ভগবান বিষ্ণুকে নিবেদন করুন হলুদ ফল। জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করার সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন ও বরুথনী একাদশীর ব্রতকথা পাঠ করুন। পূজা শেষে আরতি করুন এবং অভাবীদের দান করুন। বরুথনী একাদশীর পৌরাণিক তাৎপর্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। পুরাণে একাদশী উপবাসের গুরুত্ব বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কথিত আছে যে এই উপবাস একজন ব্যক্তিকে এই পৃথিবীতে সুখ ও সম্পদ এবং পরলোক মুক্তি প্রদান করে। এই দিনে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পূজা করা হয়। পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের মধ্যে একটি কথোপকথনের উল্লেখ রয়েছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে খ্যাত।
এই ব্রত পালনে সর্বদা সুখ ও সমৃদ্ধি লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। এই একাদশীতে উপবাস করলে একজন মানুষ 10,000 বছরের তপস্যার ফল লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল লাভ হয় কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। বরথুনি একাদশীর রাতে জাগ্রত থাকলে এবং ভগবান মধুসূদনের ভক্তিতে নিজেকে নিমজ্জিত করলে একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং পরম অবস্থান অর্জন করেন। প্রতিটি ব্যক্তির এই পবিত্র এবং পাপ নাশক একাদশীর উপবাস পালন করা উচিত। এই উপবাসের মহিমা কেবল পাঠ করে বা শুনেও পুণ্য লাভ করা যায়। নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে বরথুনি একাদশীর আচার অনুষ্ঠান সম্পাদন করে একজন ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হন এবং বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা শ্রেষ্ঠ অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বরথুনি ব্রত পালনকারী ব্যক্তি কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, প্রতারণা, চুরি, ক্রোধ, মৈথুন ও মিথ্যা বাক্যে একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে মাংস, মসুর, তেল, মধু, মিথ্যা ভাষণ, 2 বার আহার, ব্যায়াম ও মৈথুন একাদশী দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথুনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধভাবে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। বরথুনি একাদশী ইহলোক ও পরলোকে সৌভাগ্য দান করে। বরথুনি একাদশীতে উপবাস করলে সর্বদা সুখ এবং পাপের বিনাশ হয়। এটি সকলের জন্য আনন্দ এবং মোক্ষ প্রদান করে। এই একাদশীতে উপবাস করলে একজন মানুষ 10,000 বছরের তপস্যার ফল লাভ করে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথুনি নামে খ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ ও সমৃদ্ধি লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত
সর্ব পাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার লাভ হয় কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে রাজন, এই বিধি অনুসারে বরথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথুনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। উপবাস রাখার পদ্ধতি। দশমীর রাত থেকে বরথুনি একাদশীর উপবাস শুরু হয়। এই দিনে রাতে সাত্ত্বিক আহার করা উচিত এবং ঈশ্বরকে স্মরণ করা উচিত। একাদশীর দিন সকালে স্নান করুন, উপবাসের ব্রত নিন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন। পূজায় তুলসী পাতা, হলুদ ফুল, পঞ্চামৃত এবং বিষ্ণু সহস্রনাম পাঠ বিশেষভাবে ফলপ্রসূ। সারাদিন উপোস রাখুন এবং প্রভুকে স্মরণ করুন। সারা রাত জেগে থাকা এবং ভক্তিমূলক গান গাওয়া অত্যন্ত পুণ্যের কাজ। দ্বাদশীর দিন ব্রাহ্মণদের খাওয়ানো, বস্ত্র ও খাদ্য দান করে উপবাস ভাঙা উচিত। দানের মহিমা। সনাতন ধর্মে দানকে সবচেয়ে পুণ্যময় কাজগুলির মধ্যে একটি বিশেষ হিসাবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে একাদশীর দিনে করা দান চিরস্থায়ী ফল দেয়। বরথুনি একাদশীতে দান করলে কেবল এ জন্মের পাপ থেকে মুক্তি পায় না, বরং পরবর্তী জন্মেও শুভ ফল বয়ে আনে। সনাতন ঐতিহ্যের বিভিন্ন গ্রন্থে দানের গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। দানের গুরুত্ব উল্লেখ করে মনুস্মৃতিতে বলা হয়েছে, তপ পরম কৃতযুগে ত্রেতায়ন জ্ঞানমুচ্যতে যজ্ঞে ওহার্দনান মেকং কলযুগে। অর্থাৎ সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই মানুষের কল্যাণের একমাত্র উপায়। একাদশী তিথিতে করা দান 1000 বছরের তপস্যার মতো ফলপ্রসূ হয়। এটি কেবল আমাদের মধ্যে করুণা, দয়া এবং সহানুভূতির অনুভূতি জাগ্রত করে না, বরং সমাজে ভারসাম্য ও সম্প্রীতির পরিবেশও তৈরি করে। বরথুনি একাদশী এমনই একটি পবিত্র উপলক্ষ যার দ্বারা আমরা সেবা, সংযম, ভক্তি এবং দানের মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারি। এই উপবাস কেবল ভগবান শ্রীহরির প্রতি ভক্তি শেখায় না, বরং আমাদের চারপাশের অভাবীদের প্রতি সংবেদন, শীতলতাও জাগ্রত করে। এই দিনে আমরা যদি আমাদের দেহ, মন এবং অর্থ দিয়ে কোনো দরিদ্র, অসহায়, ক্ষুধার্ত, কষ্টভোগী বা প্রতিবন্ধী ব্যক্তির সেবা করি, তবে এটি হবে আমাদের জীবনের সবচেয়ে প্রকৃত সাধনা।